নবীজি বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা ছিল আল্লাহর হাবিব বলেছিলেন, তোমরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ বাংলার জমিনে তাকিয়ে দেখুন, অশান্তির কোনো শেষ নাই। দিন চলে যাবে, রাত ফুরিয়ে যাবে, কিন্তু অশান্তির আলোচনা করে শেষ হবে না। এর মূল কারণ হলো আমরা কোরআন সুন্নাহর রাস্তা বাদ দিয়া যার যেমনি মুখ চেয়েছে সে তেমনি রাস্তা ধরেছে। এই রাস্তাগুলো শান্তির পথে আমাদেরকে নিয়ে যায় নাই, দিনের পর দিন অশান্তির আগুনে দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে মারতেছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনে যেভাবে যার সাথে আল্লাহর কোরআনের ছোঁয়া লেগেছে, প্রত্যেকটা জিনিসের আমার আল্লাহ তাআলা শান মান মর্যাদা মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা গেল, বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, আল্লাহ তাআলা ওই পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। একটি মোবারক মাসে নাজিল হলো, রমজান মাসের মর্যাদা আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিলেন। একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদাকে 1000 মাসের চাইতে দামি বানিয়ে দিলেন। একটা রাত ইবাদত করলে, কোরআন নাজিলের রাতের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছেন, একবারও আমরা খেয়াল করে দেখি নাই। 2 নম্বর যে নিয়ামতটা দান করেছেন সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আপনি? আপনার পরিচয় কি? আপনার পরিচয় হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই নবীর পরিচয় বহন করার কারণে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। আমাদের আগে কি কেউ জান্নাতে যাবে? দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে। এই দুনিয়াতে সব চাইতে আমরা বাঁচবো কম, কিন্তু সওয়াবতে আমাদের চাইতে কোন নবীর কি উম্মত বেশি সওয়াব কমায় করার সুযোগ আছে? টাইম কম, সওয়াব বেশি। এলাম পরে, জান্নাতে যাব আগে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে মুজিজা দান করেছেন। নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআন। এই কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, কোথাও এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। তার মানে এটা যে আল্লাহর কোরআন, তার 1500 বছর হয়ে গেল। বাংলার জমিনে কত গান মার্কেট পায়, আবার কয়েকদিন চলে গেলে ওই মার্কেট পাওয়া গান ভ্যালুলেস হয়ে যায়, শুনতে বিরক্ত লেগে যায়। যেমনটি ভাবে জরিনার গান চলতো, বেদের মেয়ে জোসনার গান চলতো, মমতাজ আফার ফাটাফাটির গান চলতো না? বাদাম বাদাম কাঁচা বাদামের গান চলতো, কালো পাখি ধলো পাখির গান চলতো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কত গান চলতো। কিন্তু দিনের ব্যবধানে 2 বছর, 1 বছর, 6 মাসের মাঝে গানগুলো একই হয়ে যায়, গানগুলো শুনতে বিরক্ত শুরু হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। বরঞ্চ আল্লাহর কোরআন যত শুনি তত মজা, তত তৃপ্তি, তত শান্তি। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি, আপডেট হয়ে গিয়েছি, স্মার্ট হয়ে গিয়েছি। ডিজিটাল, আপডেট, স্মার্ট হতে গিয়া কোরআন থেকে যত দূরে চলে গিয়েছি, নবীর সুন্নতের আদর্শ থেকে যত দূরে সরে চলে গিয়েছি। যোগ বিয়োগ করে দেখেন, আমাদের 4 আঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ দিনের দিন অশান্তির আগুন শুধু জ্বলেই উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে আপনার আমার এই গ্রামের মধ্যে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে নানুয়ার দাদুর সঙ্গে। খবর নিয়ে দেখেন, তখনকার জামানার হাফ প্যান্ট পরা নানি আর দাদির, নানুয়ার দাদুর সঙ্গে বিয়ে হয়েছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে হয়েছে।
সেই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ছিল কি? সব করা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। তার মানে তাদের শরীরটা ছিল ঢাকা, ফুল হাতা জামা গায়ে। যখন এসার সময় হয়ে যেত, জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া তারা রোনাজারি করতো। ওই ভাঙা ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এক ঘরে মাসকালার ডালের তেলানি রান্না হয়েছে। টোটাল গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা, আপনার আমার গাবতলি বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা শেরিলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের গোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা অর্ধ পাশা ইলিশের মাছ কোন মতন রান্না শুরু করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপর গুনগুন গুনগুন করে জাল জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। বিসমিল্লাহ বলে চুলার আগুনটা ধরিয়ে দিয়েছে। খাবার পরিবেশন করছে, তখনও পর্যন্ত তাদের মাথার উপরে কাপড় রয়েছে। এই জন্য এত রহমত আর বরকত ছিল। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলেও 3 দিন পর্যন্ত সুগন্ধ বের হতো, ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানিদের নাতনিদেরকে এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস গড়িয়েছি আমরা। কত উন্নতি করেছেন, দিন শেষ হয়ে যাবে কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। যোগ বিয়োগ মিলিয়ে দেখুন, এত স্মার্ট তরিকায় ডিজিটাল কায়দায় সুন্দর করে রান্না হয়। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইত মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় মায়েরা, খুব খেয়াল করে দেখেন আম্মাজান, আজ থেকে মাত্র 30 বছর আগে যেই দিন আমাদের ঘরগুলোতে কটকটের আওয়াজ বের হতো না, যেই দিন আমাদের ঘরগুলো থেকে একজন পর্দাওয়ালা মা বের হতো, পর্দাওয়ালা বোন বের হতো, যেই দিন আমাদের ঘরগুলোতে ফজরের টাইমে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে রোনাজারি হতো, এশারের সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত, ওই ঘরগুলোর দিকে তাকিয়ে দেখুন কত রহমত আর বরকত বিরাজ করত। আজ কোরআন থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে, আধুনিক আর স্মার্ট হতে গিয়া কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে রহমত বরকত তো বিদায় নিয়েছে। এখন আযাব আর গজব চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, এত ডাক্তার, এত ডিসপেন্সারি, এত ঔষধের দোকান ছিল না। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়েছে, পায়ে হেঁটে সিরাজগঞ্জ চলে গিয়েছে, নওগাঁ চলে গিয়েছে, রংপুর চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছিল, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা ডিজিটাল আর স্মার্ট হতে গিয়াম। নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা এখন তো 300 বছর বাঁচি। বোঝা যাচ্ছে না? উন্নতি করলেন, এই যে এত উন্নতি করলাম আমরা, উন্নতি করে ওনারা 150 বছর বাঁচতেন, আমরা 300 বছর বাঁচি। কিরে ভাই কথা বলছেন না কেন? তো কই উন্নতি? খালি রাস্তা হলো, কারেন্টের আলো জ্বললো আর হাতে মোবাইল চললো, কিন্তু 150 বছরের আয়ু যে কমে 50 বছরে চলে আসলো। প্রিয় মায়েরা আমার, মূর্খ নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে, কোনোদিন কষায় খানায় নেওয়া লাগলো না।
আর আপনাদের 1 থেকে 2টা বাচ্চা, তারপরও সিজার ছাড়া বের করা যায়। আপনারাই প্রধানমন্ত্রী, আপনারাই বিরোধী দলের নেত্রী, আপনারাই সব চেয়ারগুলো দখল করে নিয়েছিলেন। নিজেদের নিরাপত্তার কথা ভেবে 18 বছর আগে বিয়ে শাদী বন্ধ করে দিয়েছিলেন। বিয়ের পরে পরে কত ফ্রি সাপ্লাই করে দেয়, যাতে করে আগে ভাগে বাচ্চা নেয়, না নেয় একটু দেরিতে বাচ্চা নেয়। 25-30 বছরে বাচ্চা নিতে চাই, আপনার আমার বগুড়ার কোনো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটুকু ঢেকে রাখতে চায় না। মাথার মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না। বুক আছে কিন্তু বুকের মধ্যে তাদের ওড়না থাকে না। এজন্য 80% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের, আমার মূল থিম হলো, যদি ওই মার মাথার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সফটওয়্যার থাকতো, যদি ওই বোনটার কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের একটা সুন্দর করে সফটওয়্যার বসানো থাকতো, ওই বোনটা কোনোদিন ইজ্জত বের করে বগুড়ার শহরে গিয়া রিক্সায় চড়ে যুবকদের চোখে ভেলকি লাগায়া জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াইতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে ঢুকায়া দিতে হবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি পানিতে ফেলে দেন কাদা হয়ে যাবে, এই মাটিগুলো রাস্তার মধ্যে দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে পোড়ানোর পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। ওয়াজ কি বোঝা যায়? আগে গলে যায়, এখন শক্ত হয়। একই মাটি, চুলার মধ্যে আগুন জ্বলে সারা জীবন, চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলানো লাগে না, কয়েকদিন জ্বলার পর এটা সাগরেও ফেলে দিলে শক্ত হয়ে যায়। এটাতে ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, বিল্ডিং বানানো যায়। আমি তেমনি আপনাকেও বলতে চাই, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায়া আগে তো ইমানদার বানান। আর কোনো ওয়াজ লাগে না যে এই কোরআনুল কারীমটা আপনি আপনার সন্তানের সিনায় যদি দিয়ে দিতে পারেন। আমি আমার বেগমরে বললাম যে এখন তো টিকা দিলে জ্বর হবে, তারপরও কি টিকা দেওয়া লাগবে? উনি বলছেন যে 6টা টিকা যদি দেওয়া যায় তো মরার আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুরা আমার, সবার গায়ে শীতের পোশাক কেন পরে এসেছেন? বলে ঠান্ডা লাগানো যাবে না, শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা যদি না লাগে তাইলে নিউমোনিয়া হবে না। আবার দেখবেন যারা আমরা বর্ষার দিনে বাহিরে যাই, শরীরে একটা পোশাক পরে যায়, রিংকোট, চিনেন কি আপনারা? এই রিংকোট নামক প্যান্ট এবং শার্ট 2টা গায়ে দেওয়ার পর বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না, বৃষ্টির মধ্যেই থাকবেন, কিন্তু বৃষ্টি আপনাকে ভিজাইতে পারবে না। তেমনি আমার দরদের ভাইয়েরা, রিনকোট যদি আপনাকে বৃষ্টির পানি থেকে বাঁচায় দেয়, আল্লাহর কোরআন যদি সিনার মধ্যে থাকে, এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি রিনকোট জ্যাকেট পরাইতে পারেন, শীতের পোশাক পরাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমটা পড়ানোর দরকার আছে না নাই? ছোট্টবেলাতে আপনার সন্তানকে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে যদি নিরাপদ হয়ে যায়, আপনার আমার ওই সন্তানটাকে ছোট্টবেলাতে যদি কোরআনের ফার্মায় ঢুকায়া একটু কোরআনের ডোজ দিয়ে দিতে পারি, ইমানদার বানায় নিতে পারি, ও দুনিয়ার যেখানেই যাবে পথভ্রষ্ট হবে না, আল্লাহর জান্নাতের পথের উপরে থেকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, কোরআনওয়ালা বানাতে হবে। এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের মান মর্যাদা বেড়ে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে কোরআনওয়ালা বেশি ছিল, রহমত আর বরকত নাজিল হতো। এখন কোরআনওয়ালা কমে যাচ্ছে,
কোরআন থেকে দূরে মানুষ সরে চলে যাচ্ছে, বিল্ডিং বড় হচ্ছে, টাকা পয়সার কামায় বাড়তেছে, কিন্তু মানুষ অশান্তির মধ্যে ধুকে ধুকে মরতেছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আমাকে যদি বলেন মুর্শেদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বাণীগুলো শোনাচ্ছেন, আপনি বাণীগুলো কই পেয়েছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, অথবা ইন্ডিয়ার মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি। আমার ওস্তাদকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। তাকে যদি বলেন কোথায় পড়েছেন, কোথায় এই কোরআনুল কারীম পেয়েছেন, তিনি বলবেন মদিনা মুনাওয়ারায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন এই কোরআনুল কারীম কোথায় পেলেন, কোথা থেকে অর্জন করলেন, তারা বলবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেলেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর এসে দুনিয়াতে শুধু চেষ্টা করেছি দুনিয়ার মানুষের শান্তির জন্য, কিন্তু কোনো ফায়দা যখন হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে আমি ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম। জিবরিল আমিন প্রথম কোরআনুল কারীম নিয়ে এসে আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আমি জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, জিবরাইল আমিন বলবেন আমি আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে আমি গ্রহণ করেছি কিংবা পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই নুরানি মাদ্রাসা, কোরআনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আর একটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ট্রেনের ইঞ্জিনটার সামনে অনেকগুলো পিছনে বগি থাকে, লাইনটা সোজা ঢাকা পর্যন্ত সেটআপ দেওয়া থাকে। সেম কায়দায় এই মাদ্রাসা মসজিদের সংযোগটা হলো জান্নাত বরাবর, আল্লাহ বরাবর, মদিনা বরাবর, নবীজি রওজা বরাবর। এই লাইনের উপরে যদি আপনি আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নিজেকে তুলে দিতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে দিন শেষে এই আল্লাহর কোরআনের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, নবীর সুন্নতের পথ, এই দুইটা পথ আপনাকে রাস্তা দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এত কথা শোনার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি এটাও জানি কেন আপনি দেবেন না। আমি জানি যে আপনি মনে মনে ভেবেছেন যে হুজুর বানাইলে মনে হয় ভাত পাবে না, কিন্তু হুজুরের মতন হুজুর বানায় দেখুন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? মাশাআল্লাহ, আজকেও আপনাদের এখানে এসে দেখতেছি বিরিয়ানির আয়োজন, ভাতের আয়োজন নাই। আমি বললাম ভাই এক মুঠ ভাত হলেই ভালো হয়। তার মানে এমন একটা কোরআনওয়ালাদের অবস্থান, নাস্তিকেরা মনে করেছিল যে এরা ভাত পাবে না, এখন বাস্তবতা হলো হুজুররা ভাত খায় না, এখন বিরিয়ানি নিয়েই তাদের ব্যস্ত থাকা লাগে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার কথা যদি বিশ্বাস না হয়, বগুড়া জেলা বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত জেলা। পুরা বগুড়া জেলার থেকে খুঁজে খুঁজে সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে সবগুলো হারামখোরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এক লাইনের মধ্যে বসায়া দেন। আর যত বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হুজুর আছে ওদেরকে আর একটা লাইনে বসায়া দেন। আলু ভর্তা দিয়ে হোক, আর ঘাঁটি দিয়ে হোক, আর ভাজি দিয়ে হোক, দুই লাইনে খাবার পরিবেশন করে দিয়া দেখেন, ইমামের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, আর হারামখোরেরা হাফ প্লেট নিয়েই নাড়াচাড়া করবে, ঠিক কিনা? হুজুরদের সমপরিমাণ ওনারা খাওয়া পারবে? যদি খায় দেখবেন পেটের মধ্যে বুড়ুর বাড়ুর শুরু হয়ে যায়, হজম করার ক্ষমতা নাই, গ্যাসের বড়ি, র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়, ঠিক কিনা? ইমাম সাহেবদের যদি বলেন হুজুর খাবার পর তো একটু বগুড়ার বিখ্যাত দই মিষ্টি ছিল, হুজুর বলেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা, আবার হাফ কেজি তুলবে। হাফ কেজি খাওয়ার পর
বৈকাল বেলা বাজারে গিয়ে যদি বলে তন্দুর রুটি আর একটু পোড়া মুরগি কেমন হয়, আবার দেখবেন 3 রুটি সাইজ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? হেঁটে হেঁটে বাড়িতে যাবে, ডায়াবেটিসের সাথে দেখা হবে না, বাড়িতে গিয়া সালাম দিবে, দরজা খুলে দিবে, আলহামদুলিল্লাহ বলে একটা ঢেকুর তুলবে, গ্যাসের বড়ি লাগবে না, সমস্তগুলো হজম হয়ে যাবে। স্বামী আর স্ত্রী এক প্লেটে বসে 2 জন মিলে আলু ভর্তা দিয়ে খাবার খেতে শুরু করবে। চোখের পলকে 3 পোয়া চালের ভাত আবারও তুলে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? হারাম করে খবর নিয়ে দেখো, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, যদিও খায় গ্যাসের বড়ির আবার সার্জেল প্রয়োজন হবে, আবার রাতের মধ্যে ভুটুরু ভাটুরু করবে। খাবার কোনো উপায় নাই, খাই খাই করে পেটের ভুঁড়ি বড় হয়ে যায়, কিন্তু খাওয়ার মতন ক্ষমতা নাই। মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, দোকানদারকে কেনার মতন টাকা আছে, কিন্তু মিষ্টি খাওয়ার মতন বুদ্ধি, টাকার যন্ত্রণায় বড় বিল্ডিং বানিয়েছে, বউ ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল টিপে টিপে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। আর কোরআনওয়ালাদের খবর নিয়ে দেখো, এশার নামাজ পড়ে ঘরে ঢুকে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে সিরা খাতা সোজা করে দিয়া ডান হাত গালের মধ্যে নিয়া কেবল একটু দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি আল্লাহর জান্নাতের ঘুম বরাদ্দ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। আর যদি আমাদের মতন একটু হুজুর বানাইতে পারেন, বক্তা বানাইতে পারেন, সম্মান কারে বলে, কত প্রকার এবং কি কি। অল্প কয়েকদিন আগে খুলনার একটা মাহফিলে গিয়েছিলাম, ভর্তার আইটেম ছিল মাত্র 26 প্রকার, শুধু ভর্তা, বাকিগুলো আর বলা যাচ্ছে না। গোস্ত যে কত আইটেম ছিল এটা গোনা বোঝা সম্ভব হয়নি। আমি বললাম যে এত খাবার কি এই ছোট পেটে ঢোকে? বলে হুজুর আমরা জানি আপনি খেতে পারবেন না, তবু মনের তৃপ্তি, মনের প্রশান্তি, মনের একটা ভালোবাসা, ভালো লাগা, যে আপনি কোনোদিন আসেন নাই, ভবিষ্যতে হয়তোবা আর আপনাকে আমরা পেতেও পারি, নাও পেতে পারি। আমরা তো বলি নাই, এটা মায়েরা আবেগ আর ভালোবাসা নিয়ে এত আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, একেবারে যদি ডিম ভাজি বানায় তাও দেখবেন ডবল করে মজা করে ডিম ভাজি বানায়, ডিম ভাজি দেওয়া 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি বগুড়া গাবতলী এলাকার মানুষ হয়, আমি জানি এই এলাকার মানুষরা আলেম ওলামাকে বড় ভালোবাসে। হাটের দিন যদি হয়, বাড়িয়ালি ঘুম থেকে জাগ্রত করায়া পকেটে 2000 টাকা ঢুকায়া দিয়া বললে, জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের বালি। যত্ন করে আপনার বিবি দেখবেন সারাদিন রান্না বান্না করবে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করবে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই তাইলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। তারপরও মনের স্বাদ, মনের কষ্ট, মনের আবেগ শেষ হয় না, ঠিক কিনা? ইমাম সাহেব এবার আরো চালাকি শুরু করেছে। এবার বগুড়া শহর থেকে 10 তলা 12 তলা টিফিন বক্স কিনে নিয়ে এসেছে। ভাবি সাহেব 14 আইটেমের তরকারি রান্না অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকাও খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খাওয়ার চিন্তা করে না, বাংলার জমিনে এরাই রাজকীয় খায়। কথা বলুন ঠিক কিনা? হিংসা করে লাভ হবে না। হুজুররা খেয়ে হজম করতে পারবে, আপনি কিন্তু পারবেন? আপনি হুজুর দেখে হিংসা করছেন, কোনো লাভ হবে না। অনেক মুচারু, তাসারু, মদারু আর গাঁজারু 12-14 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। হুজুর লড়বড়া হলো বাড়িতে 1 ঘন্টা আব্বা আব্বা ডাকাডাকির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা বানান, জীবনটা সুখময় হয়ে যাবে। কোরআনওয়ালা বানান, জীবনটা শান্তিময় হয়ে যাবে। কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, আপনার জমির দলিলের দাম হলো 10 কোটি টাকা। 10 কোটি টাকার জমিনের দলিল যদি মাটিতে পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমা খাবে না,
কিন্তু এই কোরআনুল কারীমের 2টা আয়াত লেখা একটা কাগজ যদি জমিনে পড়ে থাকে, পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না ওই আল্লাহর কোরআনের ওই পৃষ্ঠাটার উপরে পা দিয়া যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? 2টা আয়াত যদি একটা কাগজের টুকরাকে দামি বানায়া দেয়, আমার প্রিয় ভাইয়েরা, ছেলেকে দামি বানাবা, মেয়েকে দামি বানাবা, ভাইকে দামি বানাবা, বোনকে দামি বানাবা। দামি বানাতে হলে ওই ভাইটার ভিতরে, বোনটার ভিতরে একটু কোরআনুল কারীম যদি ঢুকায়া দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের শান মান আর মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুতরাং কোরআনওয়ালা সন্তান বানাতে হবে, কোরআনওয়ালা মানুষ বানাতে হবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমাদের পূর্বপুরুষরা কোরআনওয়ালা ছিল, রহমত আর বরকতের কোনো অভাব ছিল না। আমরা কোরআন ছাড়া হয়ে গিয়েছি, আযাব আর গজব শুরু হয়ে গিয়েছে।